আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এভাবে যদি বাচ্চাকে একবার মাছ রান্না করে খাওয়ান, তাহলে আপনার বাচ্চা এভাবে বারবার খেতে চাইবে। সেই সঙ্গে আরও শেয়ার করছি কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেমন কত বয়স থেকে আপনার বাচ্চাকে আপনি মাছ খাওয়াতে পারবেন এবং প্রথমের শুরুর দিকে আপনি আপনার বাচ্চাকে কি মাছ দিতে পারবেন। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। এখন আপনাদের সাথে শেয়ার করছি আপনি মাছটা কিভাবে রান্না করবেন, কি মশলা দিয়ে রান্না করবেন। এখানে আমি আদা আর রসুনের পেস্ট নিয়েছি খুবই সামান্য পরিমাণে একটুখানি জিরা বাটা দিয়েছি। এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি নিয়েছি বাদামের গুঁড়ো। তো আমার এখানে যে রকমের মাছ নিয়েছি সেই অনুপাতে বুঝেই কিন্তু আমি বাদাম গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা চাইলে বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর এখানে আমি সরিষার তেল দিয়ে তারপরে কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি চামচের সাহায্যে মাখাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। তো আমি এখানে আমার বাজার থেকে আমি সরাসরি দাঁড়িয়ে ঘানিতে ভাঙানো যে সরিষার তেলটা পাওয়া যায় সেই তেলটা কিন্তু আমি বাসায় সবসময় ব্যবহার করি। আর আপনারা যদি বাচ্চাকে দিতে চান সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেটাও দিতে পারেন। সেটা তো বাচ্চার জন্য আরও পুষ্টি গুণাগুণ, মানে অনেক স্বাস্থ্যসম্মত। তো যাই হোক, বাচ্চার ক্ষেত্রে একটা কথাই বলতে চাই, এটা আমার নিজের ব্যক্তিগত টিপস হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বাচ্চাদেরকে বা বড় যারা আছেন আপনারা সয়াবিন তেলের ব্যবহারটা একটু কম করবেন, কারণ এটা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতি সয়াবিন তেল। তো যাই হোক, এখানে আমি কিন্তু বাচ্চার মাছের জন্য মশলাগুলো যে রেখেছি সেগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি কাতল মাছের পেটির যে অংশটা সেটা থেকে 2 পিস নিয়ে নিয়েছি। তো আসলে বাচ্চাদেরকে যখন মাছ খাওয়াবেন বা মাছ খাওয়ানো শুরু করবেন তখন থেকেই পেটের মাছটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাতে কাটাও কম থাকে এবং এখানে কিন্তু একটু তেলের পরিমাণও বেশি থাকে, যা বাচ্চার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যা কিনা বাচ্চার পুষ্টির যে একটা চাহিদা সেটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে যায়। তো এখানে আপনি চাইলে বাচ্চাকে প্রথম কি মাছ দিতে পারবেন সেটা বলে নিচ্ছি এবং কত বয়স থেকে আপনি বাচ্চাকে মাছটা দিতে পারবেন। পুষ্টিবিদদের মতে আপনি 7 মাসের পর থেকে বাচ্চাকে মাছ খাওয়াতে পারবেন। তবে আপনি যে মাছগুলো দিতে পারবেন তার ভিতরে রয়েছে রুই মাছ, কাতলা, বোয়াল মাছ, ট্যাংরা, আইড় মাছ আর নদীর পাঙ্গাস মাছ, এগুলো দিতে পারেন। তো যাই হোক, এখানে আমি এটার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলাতে কড়াই দিয়ে দিয়েছি। এরপরে মাছটা দিয়ে ঢেলে দিচ্ছি। তো মাছ সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আপনারা ঠিক ততটা বুঝে নেবেন। তবে পাঙাশ মাছ যদি খাওয়ানো হয় তবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন বাচ্চাকে নদীর যে পাঙাশ মাছ সেটাই খাওয়াতে, চাষের কোনো পাঙাশ মাছ বাচ্চাকে দিবেন না। আমি আবারও বলছি, আপনি যদি আপনার বাচ্চাকে পাঙাশ মাছ খাওয়ান সেক্ষেত্রে চাষের পাঙাশ দিবেন না। তো যাই হোক, এখানে আমি কিন্তু এটা প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিব মাছটা। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু এর পুষ্টি গুণাগুণও মানে সঠিকভাবেই থাকবে। তো যাই হোক, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু মাছটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এভাবে করে কিন্তু মাছটা রান্না করে নিচ্ছি। তো আপনি তো বুঝতেই পারবেন যে মাছটা কখন সিদ্ধ হবে। আর এখানে অবশ্যই সামান্য পরিমাণ একটু ঝোল ঝোল রাখবেন, কারণ এই যে মাছের যে ঝোলটা থাকবে তো এই ঝোল দিয়ে তো বাচ্চাকে একটু আপনি ভাত খাওয়াতে পারবেন মাছের সাথে মেখে, কারণ এটা যেহেতু আপনি বাদাম দিয়ে রান্না করেছেন তো দেখা যায় বাদামের যে পুষ্টি গুণাগুণ এটা কিন্তু আর মাছ রান্না করার পরে সব পুষ্টি গুণাগুণ অনেকটা ঝোলের ভিতরে চলে গিয়েছে। আসলে বাদামের গুঁড়া ব্যবহারের কারণেই কিন্তু মাছটা খেতে বেশি মজাদার হয় এবং সেই সাথে কিন্তু অনেক পুষ্টিকরও হয়। আর এই যে বাদামের ঝোলটা এভাবে আমি একটু ভাত নিয়ে নিয়েছি। তো বাদামের ঝোলের সাথে আসলে অনেক রয়েছে, সেটা হলো বাচ্চার কোষ্ঠকাঠিন্য ও পানি শূন্যতা দূর করবে। আর আমি বাসায় যে লাল চালের ভাতটা খাই সেটাই এখানে বাচ্চার জন্য নিয়েছি। বাচ্চাকে চেষ্টা করবেন অবশ্যই ভাতটা একটু নরম করে দিতে, এতে কিন্তু বাচ্চার খেতেও সুবিধা হবে।
ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে সামান্য একটু লেবুর রস নেবেন। বাচ্চাকে কখনোই সরাসরি লেবুর রস খাওয়ানো যাবে না। বাচ্চার কোনো খাবারের সাথে বা পিউরির সাথে মিশিয়ে দিতে পারেন, এতে ভিটামিন সি এর যে ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। বাদাম দিয়ে এভাবে মাছটা রান্না করার কারণে খুবই মজাদার হয়েছিল, আর আলহামদুলিল্লাহ আমার বেবি কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়েছে। তো এরপরে চলে আসছি আমাদের নিজেদের জন্য দুপুরে রান্না বান্নায়। এখানে বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসা হয়েছিল, আর এটা কতটা ফ্রেশ, আর এটা কিন্তু নদীর পাঙ্গাস মাছ। তো এটা কিন্তু কোনো চাষের না, যদিও চাষের পাঙাশ সেটাও মানুষ খায়, তারপরও সেটা আমি কিছু বলছি না। তবে এটা কিন্তু নদীর পাঙাশ, আর নদীর পাঙাশ সবসময় তার যে একটা লেজ থাকে, তো লেজ কিন্তু অনেকটা হলুদ লালচে ভাবের হয়। তো আসলে নদীর যে পাঙাশ সেটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনটা নদীর পাঙাশ আর কোনটা ঘেরের। তো যখন ভিডিও করেছিলাম তখন আর কি একটু নেড়েচেড়ে দেখেছিলাম মাছটা, আর তখন বলেছিলাম যে এই যে লেজটা দেখতে পাচ্ছেন, লেজটা দেখে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে এটা একদম পিওর নদীর পাঙাশ। তো সেই সময় ভিডিও করে রাখা। তো যাই হোক, এরপরে দুপুরে রান্না করব, এর জন্য মাছ কিছু পরিষ্কার করে নিব, আর এতগুলো পাঙাশ মাছ কতদিনে শেষ করতে পারবো জানি না। তো এরপরে চলে আসলাম দুপুরের রান্না বান্নায়। আর মাছ তো আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, একদম লাল লাল রক্ত মাখা যে পাঙাশ মাছগুলো ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। তবে ইচ্ছা হয়েছে পাঙাশ মাছটা ভাজি করব না, কারণ পাঙাশ মাছটা এভাবে আমি কাঁচা মশলাতে কষিয়ে তারপরে রান্না করব। আর আমি মাছটা রান্না করছি আমি সাধারণত বাসায় যেভাবে গরুর মাংসটা রান্না করি ঠিক সেভাবেই কিন্তু এখানেও আমি সব মশলাগুলোই ব্যবহার করেছি, কারণ একে তো কাঁচা রান্না করছি পাঙাশ মাছ, এই কারণে আর কি একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপরে মাছটা রান্না করে নিচ্ছি। পাঙাশ মাছটা কিন্তু অনেকেই পছন্দ করেন, আর নদীর হলে তো কোনো কথাই নেই। তবে আমিও খাই, আমারও পছন্দ, একেবারে যে অপছন্দ বা খেতে ভালো লাগে না সেরকম কোনো বিষয় না। বেশ ভালোই লাগে, বিশেষ করে পেটের মাছগুলোতে তো একদম তেলে পরিপূর্ণ, আর এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে পাঙাশ মাছটা। তবে অনেক আপু ভাইয়েরা আছেন যারা কিনা পাঙাশ মাছ পছন্দ করেন, আর অনেকের ভিডিওতেই দেখি পাঙাশ মাছের রেসিপি শেয়ার করে, বেশ ভালোই লাগে, এক একজন এক একভাবে রান্না করে খায়, এই আর কি। তো আমি এখানে দুপুরের জন্য রান্না করে নিয়েছি, তবে একটু বেশি করে নিয়েছি, কারণ ভালো লাগার জিনিসগুলো এক পিস দিয়ে মানে খাওয়া হয় না, আরও বেশি খাওয়া হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।